মাসল বিল্ড বা ডায়েট করার টাইমে অনেকেরই ডাইজেশন প্রবলেম দেখা দেয় এবং তারা প্রপারলি ফুড কনজিউম করতে পারেন না। দেখা যায় অনেকেরই 150 গ্রাম 160 গ্রাম হয়তো প্রোটিন রিকোয়ারমেন্ট ডেইলি আছে, বাট স্টিল সেই প্রোটিনটাকে সে প্রপারলি ডাইজেস্ট করতে পারে না। হোল ফুড খাওয়ার পরেই গ্যাস হয়, ব্লোট হয়, কিংবা কনস্টিপেশনের মতো প্রবলেম তৈরি হয়। সেক্ষেত্রে কী করতে পারেন? ফার্স্ট ইনিশিয়েটিভ যেটা দরকার, অনেকেই একই সাথে হঠাৎ করে তাকে ডায়েটে ইন্ট্রোডিউস করলে তার বডি সেটা নিতে পারে না, কেননা তার লাইফস্টাইল হয়তো ইনিশিয়ালি আগে অনেক বাজে ছিল এবং সেখান থেকে ফিটনেস লাইফস্টাইল শুরুতে তার বডিতে স্যুট করে না। দ্যাটস ওয়াই আপনি যেই বাজে লাইফস্টাইল থেকে ফিটনেস লাইফস্টাইলে ট্রানজিশনটা ঘটাচ্ছেন, সেইখানে একটা ব্রিজ কানেক্ট করা দরকার। তার মানে আমরা ডিরেক্টলি ফিটনেস লাইফস্টাইলে জাম্প করবো না, ধীরে ধীরে আমাদের লাইফে বেবি স্টেপ নিয়ে আগাতে হবে। এক্সাম্পলস কী হতে পারে? ফর ইনস্ট্যান্স, আপনি হয়তো আগে রাত 2-3টার দিকে ঘুমাতেন, সেক্ষেত্রে আপনার সেটাকে 2 ঘন্টা করে কমিয়ে বা 1 ঘন্টা করে কমিয়ে ঘুমানোর অভ্যাসটা করে ফেলা দরকার। দেন আবার হতে পারে আপনি হয়তো সারাদিনে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোকে একসাথে করে ব্রাঞ্চ করতেন, সেই জায়গা থেকে আপনি সকালে একবার এবং দুপুরে একবার খাওয়ার অভ্যাস করেন। এইভাবে ধীরে ধীরে যখন সাইকেলটা চলে আসবে, তখন আপনার নেক্সট টার্গেট থাকবে মিল প্ল্যান সেট করা, অর্থাৎ আপনি সারাদিনে 3 বার কি 4 বার মিল খাবেন সেটি ফিক্সড করে নিয়ে তারপর সেই অনুযায়ী আপনার মিল ডিজাইন করা। এর পরবর্তীতে আপনার খাবারের কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট বাড়ানো বা কমানোর মাধ্যমে আপনার ডাইজেশনটাকে সেট করতে হবে। মনে রাখতে হবে, ডাইজেশন এই পুরোটাই একটা কনসিস্টেন্ট লং টার্ম প্রসেস।